আমি তোমাদের সব সময় বলতে থাকি আমি কত বড় ল্যাদখোর যে আমি ভিডিও লেট আপলোড করি, তবে এই ভিডিওটা দেখলে একেবারে বিশ্বাস হয়ে যাবে যে ঠিক আমি কতখানি আলসিয়া। মানে আর 3 মাস পর আবার ফেব্রুয়ারি চলে আসলো, আমি 1 বছর পর ভিডিওটা আপলোড করতেছি। কারণ কি বলতো, ভিডিওটা ছিল আমার বান্ধবী রিসেপশনের, আর আমি নিজের মানুষের ভিডিও সবসময় অনেক লেট আপলোড করি। আমাদের গ্রুপটা ছিল 4 জনের, প্রথম যার বিয়ে হয় সে তারও নতুন বিয়ে হওয়ায় এই বান্ধবী রিসেপশনে যাইতে পারেনি, তাই আমরা দুজন ব্যাচেলার ছিলাম, আমরা 2 ব্যাচেলার বান্ধবী মিলে এই বান্ধবীটা রিসেপশনে গেছি। বিশ্বাস করবা না তোমরা, আমার সাথে যে ব্যাচেলারটা ছিল ওরও বিয়ে হয়ে গেছে। মানে ঠিক কতটা লেট আমি এই ভিডিওটা আপলোড করতেছি ভাবা যায়। মানে আমাদের গোটা 4 জনের গ্রুপের মধ্যে আমি একা ব্যাচেলার আছি এখন। আর আমরা গিয়েই দেখি এই মেয়েটা মাছের মাথা নিয়ে ভাত কাপড়ের ভাত খাচ্ছে, তা আমাকে ওখান থেকে একটু খাওয়াই দিল যে যাতে আমার বিয়েটা আগে হয়। আর একটা যে ছিল ও কিন্তু খায় নাই, বিশ্বাস করো ওরই আগে হয়ে গেছে। ভাগ্যিস আমি খাইছিলাম, আমি যদি না খাইতাম তাহলে হয়তো আমারও আগে হয়ে যাইতো। যাই হোক, ওই সব হাসি ঠাট্টা থাক, আমি চলে আসি কাজে। যেহেতু আমি বিয়ের মেকআপটা রিসেপশনের মেকআপটা দুটাই করি, বিয়ের দিনের কোনো ভিডিও নিতে পারি নাই, এত ব্যস্ত ছিলাম নিজেই ভালো করে সাজতে পারি নাই। আর রিসেপশনের দিনটা আমি কোনো কাজ নিই নাই, খুব সুন্দরভাবে মনের মতো করে সাজাইছি আমি আমার বান্ধবীকে। কতটা খুশি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা। মানে আজকে যে আমি ভিডিওটা আপলোড করব, আমার এই বান্ধবী যখন ভিডিওটা দেখবে আমার মুখের মধ্যে জুতা ঢিল মারবে। দেখো, নিজে সুন্দর করে রেডি হয়ে আবার বাড়ির রিলেটিভসদেরও সাজাচ্ছে, মানে বরকেও বাদ দিচ্ছে না, বরকেও রেডি করাচ্ছে। যাই হোক বাবা, এত হেডেক নেওয়া যাবে না, কারণ বিয়ের দিন ভালোভাবে সাজতে পারি নাই, নিজের বরকে নিজে সাজাক। এদিকে আমরা রেডি হচ্ছিলাম, আমরা দুজন ফুল রেডি হয়ে গেছি। আর আমার ওই বান্ধবী তো অত সহজে ক্যামেরার সামনে আসে না, ও খুবই লাজুক একটা মেয়ে। তারপর রেডি হয়ে চলে যাই আমরা স্টেজে, ওখানে আমাদের কিছু রিলস শ্যুট করা ছিল, সেগুলো শ্যুট করে নিয়ে আমি আমার ব্রাইডের কাছে চলে আসলাম। সুন্দরভাবে কয়েকটা ক্লিপ নিলাম, কারণ তখনও ভিড় হয় নাই। আর তোমরা দেখে জানাও ওকে কেমন লাগতেছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল মেকআপটা সামনের থেকে। আর এই যে এনার একটা ভিডিও নিছি, তাও মুখ ঢাকা। তারপর আমরা অনেক মজা করলাম, ফটো তুললাম। আর আমি পরছিলাম সেদিন লেন্স, যেটা পরে আমি আর থাকতে পারতেছিলাম না, লেন্সটা খুলে ফেললাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এইরকম ব্লগ কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।